এই পৃথিবীতে কেউ আপনার আপন নয়, কেউ আপনার পাশে সব সময় থাকে না। শুধু একটা জিনিসই থাকে, সেটা হচ্ছে আপনার কাজ। আপনি যদি কাজকে ভালোবাসতে পারেন, তাহলে আপনার জীবনে সুখ, সমৃদ্ধি, ভালোবাসা, আপনজন সব কিছু পাবেন। কারণ কাজের মাধ্যমেই আপনাকে সফল হতে হবে। আর আপনি সফল হলে সব কিছু আপনার চারপাশে এমনিতেই দেখবেন এসে গেছে। যখন আপনার পাশে কেউ থাকে না, তখন কিন্তু এই কাজই আপনাকে বাঁচার অনুপ্রেরণা যোগায়, আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তাই নিজের সময়গুলো অন্যের পিছনে খরচ না করে নিজের কাজে মনোযোগী হন। দেখবেন আপনিও একদিন সফলতার শীর্ষে পৌঁছে গেছেন, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকের ভিডিওটা ছিল গতকাল আমার ছেলে মেয়ে দুজনের পরীক্ষা শুরু হয়ে গেছে। হয়তো সব স্কুলে এরকম পরীক্ষা, সব মায়েরা খুব ব্যস্ত। তো আমিও সকালবেলায় রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর সবসময় চেষ্টা করি সকাল সকাল রান্না করার। আর যেহেতু পরীক্ষা, তাই আর একটু বেশি সকালে শুরু করেছি। তো আজকে ডালের বড়া দিয়ে সকালের ভাত খেয়েছি। তারপর দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না করেছি মাছ, কার্প জাতীয় কি মাছ, এটা আমি নামটা ঠিক জানি না। আর ফুলকপি, চিংড়ি মাছ। আর এই সিজনে প্রথমেই খেয়েছি গতকাল ফুলকপিটা আমাদের বেশি খাওয়া হয় না, অনেক পছন্দের সবজি। শুনেছি ফুলকপি নাকি থাইরয়েডের মানুষ খেতে পারে না, তাই আমি খেতে পারি না বলেই বেশি আনা হয় না বাসায়। তারপরও লোভ সামলাতে পারিনি, আপনাদের ভাইয়া নিয়ে আসতে আমিও রান্না করেছি আর মজা করে খেয়েছি। শীতকালে আসলে সবজিতেই বেশি মজা, তাই না? আমার তো অনেক বেশি পছন্দের শীতকালের সবজিগুলো সিম, তারপরে কপি, শালগম, সব কিছু আমার অনেক বেশি ভালো লাগে। শীতের সবজি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। আমার এখন আর ভয়েস দিতে ভালোই লাগে না। দিনের বেলা আমাদের আশেপাশে কনস্ট্রাকশনের অনেকগুলো কাজ চলতেছে, সেই শব্দ। রাতের বেলা ভয়েস দিলে আশেপাশে কুকুর, এটা সেটা, মানে এত পরিমাণে শব্দ এখানে, আমার ভয়েস দিতে খুব বেশি কষ্ট হয়, তাই দিতেও ইচ্ছে করে না মাঝে মাঝে। হয়তো অনেক ভিডিওর মাঝে আমার এই শব্দগুলো শোনা যায়, তো দুঃখিত, কিছু মনে করবেন না। আসলে ইচ্ছে করে করিনি, কী করব, বাধ্য হয়ে করতেই হয়। আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না শেষ। আর রান্না শেষে গোসল করছে ছেলে মেয়ে, আমি রেডি হয়ে নামাজ পড়ে তারপর ওদের খাইয়ে দিয়েছি। তারপর আমি খেয়েছি, যেহেতু ওদের 1:30টার দিকে পরীক্ষা শুরু হয়, তো বাসা থেকে নামাজ পড়েই বের হতে হয়। আর মেয়েকে একসাথে নিয়েই আসি পরীক্ষা শেষে। তো আগে ওদের খাইয়ে দিয়েছি, কারণ মাছ দিয়ে যেহেতু খাওয়া হবে, তারা খাবেন না, তাই খাইয়ে দিতে হয় মাছ দিয়ে। তারপর দুজনকে নিয়ে টুকটুক করে চললাম পরীক্ষার হলে। দুজনের যেহেতু একসাথে টাইম, তাই দুজনের স্কুলে যাওয়া সম্ভব হয়নি। ছেলেকে মাঝপথে ছেড়ে দিতে হয়েছে আর মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম। ছেলেটা একটু মন খারাপই করেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।